ভারতের প্রতিটি পাহাড়ে সেনার দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর, যেখানেই যান সেনা ক্যাম্প, বাংকার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে। শুধু কাশ্মীরেই 7 লাখ সেনা অবস্থান করছে। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, নেপালেও রয়েছে সেনার উপস্থিতি। অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়ে বারবার তোলা হচ্ছে প্রশ্ন। এখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু পাহাড়ি নেতা প্রতিনিয়ত সেনা হটাও স্লোগান দিচ্ছে। এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থী ও সুশীল সমাজের কিছু অংশ। জানা যায়, ভারত নিজের পাহাড়ে সেনা নামিয়ে বিচ্ছিন্নতাবাদ দমনের নামে রক্ত ঝরাতে দ্বিধা করে না। কাশ্মীরে প্রতিদিন গড়ে 7 থেকে 8 জন নিহত হচ্ছে সেনা অভিযানে। নাগাল্যান্ডে নাগা বিদ্রোহ দমন করতে অন্তত 60 বছর ধরে সেনা মোতায়েন রয়েছে। অরুণাচল প্রদেশে চীনের ভয়ের অজুহাতে প্রতিটি পাহাড়ি এলাকায় সেনা ঘাঁটি তৈরি করেছে ভারত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারত নিজের নিরাপত্তাকে সামনে রেখে পাহাড় নিয়ন্ত্রণে সেনাদের ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশের পাহাড়ে সেনা মোতায়েন দেখলেই আন্তর্জাতিক মঞ্চে আওড়ায় মানবাধিকার আর গণতন্ত্রের বুলি। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে সেনা ক্যাম্পের সংখ্যা 450 থেকে কমে দাঁড়ায় 232-এ। এরপর থেকেই দেখা যায় ইউপিডিএফ সহ নানা সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। চাঁদাবাজি, অপহরণ, খুন, ধর্ষণের নাটক সাজানো সবকিছুই বেড়ে যায়। তবুও প্রত্যেক ঘটনার পরই একটি গোষ্ঠী সেনা হটাও স্লোগান তোলে। নিরাপত্তা বাহিনীর দাবি, এর পেছনে ভারতের প্রত্যক্ষ মদদ আছে। কারণ ইউপিডিএফ এর অন্তত 6টি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে ভারতের মিজোরামে। সেখান থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশের ভেতরে হামলা চালাচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কর্নেল হাসিনুর মনে করেন, বাংলাদেশেও সেনা উপস্থিতি ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। আমি মারমা সম্বন্ধে কখনো খারাপ কথা বলি না। মারমা জাতি, রাখাইনটা ভিন্ন। রাখাইন হলো মগ। এই মগের কালার দুষ্ট চরিত্রের মগ। আপনি দেখবেন মগের রাজ্য, মগের মুল্লুক, এই শব্দগুলি ওদের চরিত্রের জন্য, মগের চরিত্রের জন্য। এই মগের চরিত্রটাই হলো গিয়া মূলত আরাকান যারা বসবাস করে, যে মগ, এরা খুব মুসলিম বিদ্বেষী। পাহাড়ের স্থানীয়রা বলছেন, সেনা উপস্থিতি থাকলেই তারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। আমরা বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কর্মকাণ্ড দেখে আসছি। 5ই আগস্টের পূর্বে এ ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে এই উচ্ছৃঙ্খলতা বেড়ে গেছে। আমরা মনে করি পতিত হাসিনা এবং তার দোসররা ভারতের ইন্ধনে নতুন করে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করছে। পার্বত্য অঞ্চল নিয়ে ভারতের যে মন গড়া যে পরিকল্পনা, সেটা তো আসলে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আসছি এবং জানি। এই বিগত ফ্যাসিস্ট সরকার পালানোর পর থেকে তারা আসলে আরও আগ্রাসী হয়ে উঠছে। যে পাহাড়ি যে সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে তারা এই পাহাড়কে অনতিবিলম্বে তাদের আওতায় নিয়ে আসতে চাচ্ছে। তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত এবং সম্পৃক্ত। আমাদের খাগড়াছড়িতে দেখা যাচ্ছে গত বছর ঠিক এই সময়ে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এই পাহাড়িরা এবং এই পাহাড়ি যে সশস্ত্র সংগঠনগুলো আছে তারা বেকায়দা ফেলছে সাধারণ মানুষকে। এই দুর্গাপূজাকে কনফ্লিক্টে নিতে পারলে তারা আসলে বহির্বিশ্বে প্রমাণ করতে পারবে যে আসলে পার্বত্য অঞ্চলে বাঙালিরা পাহাড়িদের জন্য ঠিক নয়, বাঙালিরা হিন্দুদের জন্য সেফ নয়। ভারত দাবি করে তার পাহাড়ে সেনা ছাড়া বিচ্ছিন্নতাবাদ দমন সম্ভব নয়। অথচ বাংলাদেশের পাহাড়ে সেনা রাখার বিষয়টিকে তারা আক্রমণাত্মকভাবে তুলে ধরে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এটা ভারতের কূটনৈতিক দ্বিচারিতা। পাহাড়ে অশান্তির জন্য ভারতকে দায়ী করছে সেখানকার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।